আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আশা করি আপনারা ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে খাওয়া দাওয়া করব। তার কারণ হচ্ছে কি, গতকাল রাত্রে আমি আপনাদেরকে না দেখিয়ে একটু রুটি খেয়েছি। তো রুটি মানে পরোটা খেয়েছি। তো পরোটা খেলে, পরোটা রুটি এগুলোতে কিন্তু গ্লুটেন থাকে। গ্লুটেন কিন্তু বডি থেকে সহজে যায় না, যার ফলে কি হয়, ওজন কমাটা স্লো হয়ে যায়। তো আপনারা তো জানেন যে আমি ওজন কমা নিয়ে খুব ব্যস্ত থাকি। ওজন নিয়ন্ত্রণে রাখাটাই হচ্ছে আমার লাইফের একমাত্র মূল উদ্দেশ্য, কারণ আমি 50 কেজি ওজন কমিয়েছি। তো ভিউয়ার্স, আমার ওজন তো এক সময় ছিল 103 কেজি, সেখান থেকে আমি আসছি 53 কেজিতে। তো এখন একটু বেশি আছে, তো প্রায় 53-র কাছাকাছি চলে আসছে। কিন্তু গতকাল রাত্রে ওই গ্লুটেন খাওয়াতে, মানে রুটি খাওয়াতে আমার ওজনটা মনে হয় একটু কমতেছে না। তো ভিউয়ার্স, এই জন্য আমি ঠিক করলাম যে আজকে বেশি কিছু খাবো না। আজকে তেল, ঘি, মাখন এগুলো এত কিছু খাবো না, খাওয়ার মুডও আজকে নাই। তো আমি নেসক্যাফের কফি, অর্গানিক কফি খাবো না, বুলেট কফিও আজকে খাচ্ছি না। এই নেসক্যাফের কফি আমার কাছে কালেকশানে থাকে, তো এটা দিয়ে আমি একটু জাস্ট বডিটা ডিটক্সিফিকেশন করতে চাচ্ছি। তো ভিউয়ার্স, এই যে নেসক্যাফের দুটো কফি নিয়েছি, দুটো কাপে দুটো কফি আমি খেয়ে ফেলবো। আর সেই সাথে যে আইসক্রিম, মানে গরম গরম কফি আর ঠান্ডা আইসক্রিম। তো নেসক্যাফের কফি নর্মালি কিন্তু আমি খাই না, আমি সবসময় অর্গানিক কফি খাই। তো আজকে একটু বাধ্য হয়ে খাচ্ছি, কারণ বডিতে যেহেতু গ্লুটেন ঢুকেছে, গ্লুটেন সহজে কিন্তু বের হয় না। তো গ্লুটেনটাকে ক্লিন করার জন্য বডিতে আসলে একটু লিকুইড খাবারই দরকার। কিন্তু আমি আসলে অর্গানিকগুলো আজকে খাচ্ছি না, আমার খাওয়ার মুডও নাই, কারণ গ্লুটেন খাওয়ার পরে আমার বডিটা খুব হেজি হয়ে আছে। এই কারণে ভিউয়ার্স, আমি সহজে রুটি পরোটা খাই না। ভাত খেলে কিন্তু এতটা বেশি হেজি লাগে না যতটা রুটি পরোটা খেলে লাগে, কারণ রুটি পরোটাতে ওই যে গ্লুটেন থাকে। তো ভিউয়ার্স, এখন আমি এই যে গরম পানি দিয়ে দিলাম কফির মধ্যে। এখন কফিটা আমি একটু নেড়ে নিই। সব সময় তো আপনারা দেখেন যে আমি বুলেট কফি খাচ্ছি, নারিকেল তেল দিয়ে, ঘি দিয়ে বুলেট কফি। আজকে কিন্তু বুলেট কফি খাচ্ছি না। গ্লুটেন কিন্তু ডেঞ্জারাস জিনিস, একবার খেলে দেখা যায় কয়েকদিন লাগে স্টোমাকটা ফাঁকা হতে। এই কারণে আমি সহজে রুটি পরোটা খাওয়া পছন্দ করি না। কিন্তু ওই তো মানুষ তো, মানে নিজেকে কন্ট্রোল করতে পারি না, ইচ্ছা হয়েছে খেয়ে ফেলেছি। তবে আপনাদেরকে দেখাই খেতে পারি নাই, সরি। তো ভিউয়ার্স, এখন এই যে কফি খাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। কফিটা খুব বেশি গরমও না, আবার খুব বেশি ঠান্ডাও না, মোটামুটি একটু গরম করেছি। আর কফি খাওয়ার সাথে সাথে আমি এই যে আইসক্রিমটাও একটু ওপেন করি, আইসক্রিমটাও খাবো। আজকে বেশি কিছু খাওয়ার মুড নাই। আইসক্রিম ভিউয়ার্স, এই যে আমার ক্ষীর আইসক্রিম হাফ পরিমাণ আছে। গরম গরম কফির মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের কিন্তু একটা অন্যরকম টেস্ট আছে। এই যে এখন আমার ওজনটা আবার স্ট্রাইক হয়ে গেল, সহজে কমতেছে না। কিন্তু ডোন্ট ওয়ারি, এটা নিয়ে আমি একদম ওয়ারিড হচ্ছি না। কারণ হচ্ছে আমার ওজন এখন কমছে না, কিন্তু কিছুদিন পরে ধাই ধাই করে কমতে থাকবে, কারণ আমি তো অর্গানিক খাবারগুলো আবার শুরু করব। আজকে জাস্ট নেসক্যাফের কফি দিয়ে দিনটা পার করে ফেলবো। আজকে তেমন কিছুই খাবো না, শুধু নেসক্যাফের এই যে 2 কাপ কফি আর এই যে আইসক্রিম। ভিউয়ার্স, ওজন ঠিক রাখার জন্য কত কিছু যে মাথায় নিয়ে ঘুরতে হয়, যে কখন কি খাবো, আর কিছু হেভি কিছু খেয়ে ফেললে সেটাকে কি করে রিমুভ করব বডি থেকে, মানে নানা রকম চিন্তা ভাবনার মধ্যে থাকতে হয়। তো ভিউয়ার্স, আবার একটু আইসক্রিম খাই। ক্ষীর আইসক্রিমটা আমার খুব পছন্দের বলেই কিনে।
ভিউয়ার্স, আপনারা কারা কারা আমার মতো এরকম ওয়েট নিয়ে স্ট্রাগলে থাকেন সেটা জানাবেন। তবে ভিউয়ার্স, আমি এটা লাইফে এনজয় করি যে এই যে ওজন নিয়ে আমি সবসময় চিন্তা ভাবনার মধ্যে থাকি, তার মানে আমার লাইফে একটা বড় ধরনের মিশন আছে, একটা পারপাস আছে, যার কারণে আমার কাছে লাইফটাকে মিনিংলেস মনে হয় না। লাইফটা আমি সত্যি খুব এনজয় করি। এই যে ওজন কমানো নিয়ে সবসময় ব্যস্ত থাকি, এটার মধ্যে দিয়ে আমি লাইফটাকে এনজয় করি। ভিউয়ার্স, আমার লাইফ ম্যানেজমেন্টে তো আপনারা দেখেছেন যে আমি আমার ফ্যামিলি লাইফ কিভাবে ম্যানেজ করি। তো ফ্যামিলি লাইফ ম্যানেজমেন্টের উপর তো আমার প্রচুর ভিডিও আছে, আমার ফ্যামিলি টাইম, ফ্যামিলি ট্যুর, তো আমি বেড়াতে যাই, ফ্যামিলির সাথে সময় কাটাই। তো সব কিছুই সম্ভব হয়েছে শুধুমাত্র আমার ওজনটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য। আর ওজনটা নিয়ন্ত্রণে থাকলে আমার লাইফে আর কিছুই দরকার নাই। আল্লাহর রহমতে সবকিছুই সুন্দরভাবে চলবে যদি ওজনটা শুধু কন্ট্রোলে থাকে। তো ভিউয়ার্স, আবার একটু আইসক্রিম খেয়ে নিই। কফিটা খুব বেশি গরম না, যার জন্য ঢকঢক করে খাচ্ছি। ভিউয়ার্স, এই গ্লুটেন খেলে না আমি সবসময় একটু চিন্তার মধ্যে থাকি, কারণ রুটি পরোটার এই গ্লুটেন কখন কমবে, কিন্তু খেয়ে যে কেন ফেলি, এটা আসলে সবার ক্ষেত্রেই হয়। ডায়েট করতে করতে কখনো মানুষ এটা ওটা খেয়েও ফেলে। তো আমিও যতটা পারি কন্ট্রোল করি, তারপরে মাঝে মধ্যে একটু খেয়ে ফেলতে পারি। তবে আমি যে 50 কেজি ওজন কমিয়েছি, এটাই আমার লাইফের সব থেকে বড় সাকসেস। আজকে একটু তাড়াহুড়ার মধ্যেও আছি, নানা রকম কাজ আছে, আমার ছেলেকেও স্কুল থেকে আনতে যাব, আর্লি খেয়ে ফেলতেছি। আসলে গতকাল রাতে পরোটা খেয়েছি দেখে আমি একটু আর্লি খেয়ে ফেললাম, যে আমার বডিটা আসলে ডিটক্সিফাই করা দরকার। বাসার সব কাজ এখনো শেষ করিনি, শেষ না করে খেতে বসছি। আপনারা তো জানেন আমি বাসার সব কাজ শেষ করে রিল্যাক্সড মুডে খাই, কিন্তু আজকে আমার অর্গানিক খাবারগুলো সাজিয়ে রিল্যাক্সড মুডে খাচ্ছি না। আজকে আগে এক ভাগে এই 2 কাপ কফি খেয়ে নিলাম। এই নেসক্যাফের কফিটা কিন্তু বডির জন্য খুব একটা হেলদি না। আমি যে বুলেট কফি খাই, এটা হচ্ছে সব থেকে অর্গানিক এবং হেলদি কফি। তা আজকে বাধ্য হয়ে খেলাম আর কি। তো ভিউয়ার্স, আর একটু আইসক্রিম খেয়ে ফেলি। আইসক্রিম খেতে খেতে আপনাদের সাথে গল্পটা শেষ করতেছি। এই যে 2 কাপ কফি খেলাম আর আইসক্রিম, আজকে আর কিছুই খাবো না। গতকাল রাত্রে যে আমি গ্লুটেন খেয়েছি, মানে রুটি পরোটা খেয়েছি, এটার একটা পানিশমেন্ট হতে হবে আমার। তাই আজকে আর কিছুই খাবো না, খুব সিম্পল ওয়েতে খাওয়া শেষ করলাম। বাসার যে বাকি কাজকর্ম আছে, আমার ছেলেকে স্কুল থেকে আনতে যাব, তো ওগুলো কাজ এখন শেষ করব। তো ভিউয়ার্স, আপনাদেরকে বাই বাই জানিয়ে দিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ও হ্যাঁ, নেক্সট ব্লগে আমি কিভাবে ডায়েট করছি সেটা দেখতে হবে, কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। ওকে ভিউয়ার্স, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।